প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে ঢাকা বেইজিং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন, প্রধানমন্ত্রীর 4 দিনের এই সফরে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিক পররাষ্ট্রনীতির বার্তা দিয়েছে। মালয়েশিয়ার পরে প্রধানমন্ত্রীর চীন সফর নতুন সরকারের কৌশলগত সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। উবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সাথে ঐতিহাসিক সম্পর্ক ছিল চীনের। সেই ধারাবাহিকতায় এবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়ার সাথে চীনকেও বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয় মালয়েশিয়া ও চীন সরকার। এ সফরে নতুন অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা, চীনের সাথে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে। এছাড়া 15 দফার যৌথ ইশতেহারের অবকাঠামো, বিনিয়োগ, প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসবের মাধ্যমে বিনিয়োগের পথ সুগম করবে বলে আশা ব্যবসায়ী সংগঠনগুলোর। এগুলো হয়েছে চুক্তিটার ভিতরে মংলা বন্দর, একে আরো সুন্দর করে কিভাবে নতুন উন্নয়ন এবং প্রযুক্তি দিয়ে এটাকে চালু করা যায়। আর একটা হলো অর্থনৈতিক অঞ্চল। চীন চাচ্ছে যে বাংলাদেশে আরও কিছু অর্থনৈতিক অঞ্চল করবে, যেখানে চীনের বিনিয়োগ থাকবে এবং সেই বিনিয়োগে এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ চীন সম্প্রদায় গঠনের সিদ্ধান্ত মাইলফলক হয়ে থাকবে। মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স আয়ের একটা অন্যতম গন্তব্য এবং চীন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বাণিজ্যের অংশীদার। তো সেই জায়গা থেকে অবশ্যই এখানে অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ জড়িত রয়েছে এবং একই সাথে এই সফরটি আমি মনে করি একটা নতুন বার্তা দেয় এই সরকারের পররাষ্ট্রনীতির ব্যাপারে, যে এই সরকার আসলে কোনো এককেন্দ্রিক নয়, বরং বহুকেন্দ্রিক বা বহুমাত্রিক একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করার ব্যাপারে সোচ্চার রয়েছে। তাদের মতে এটি শুধু প্রতীকী ঘোষণা নয়, বরং আগামী বছরগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। উবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।